বৈষ্ণব ধর্মটা কোথায় চুলোয় যাচ্ছে আমাদের জানাই না। আপনারা আজকে শুনে নিন, যদি স্বল্প আহার করে মানে অনুকল্প করে যদি কেউ করেন তবে ব্রত রক্ষা হয়, তবু সবার জন্য নয়। অসমর্থ পক্ষে অনুকল্প, অনুকল্প মানে অল্প গ্রহণ, পেট ভরবে না, একদম না। যদি আপনি পেট ভরান, পেট ভরে ভরে ঢেকো দিয়ে দিলেন একটা, ফাইন ফাইন দারুণ খেলুম গো, হ্যাঁ, ওসব চলবে না। ব্রত করতে হলে সাবধান। করলে কি হবে? উপকার তোমার হবে, আছে উপকার। তবে আমার ভগবান না তোমার এই পরিশ্রম দেখেও বলে, বাহ, দেখো অন্নগত প্রাণ মানুষের, ক্ষীণ দেহ, স্বল্প আয়ু, তবুও দেখো কেমন ভাবে সারাদিন নির্জলা করেছে, জল পর্যন্ত পান করে নাই। বাহ বাহ বাহ, ভগবান প্রসন্ন হয়ে যাবেন। তোমার পরিশ্রম তো দেখতে চায়, তুমি তো পরিশ্রম তার জন্য করো কিনা সেটা দেখবেন না, তিনি পরীক্ষা করে নেবেন না। তুমি সংসারের জন্য পরিশ্রম করছো, সংসার তোমাকে মেনে নিয়েছে, তুমি সংসারী হয়েছো, স্বীকৃতি পেয়েছো, তুমি সংসারী। বলো না গো রাধে রাধে। তুমি ভগবানের জন্য পরিশ্রম করে তুমি স্বীকৃতি পেয়ে যাও তার কাছে, তুমি দাস তার। বলো না গো রাধে রাধে। সেও স্বীকার করেনি। স্বীকৃতি মানে কি বলুন তো? তার কাছে স্বীকারোক্তি হয়েছি, সে স্বীকার করে নিয়েছে আমি তার হয়েছি। সংসার স্বীকার করে নিয়েছে আমি সংসারের হয়েছি। এবার এবার ভগবান আমায় স্বীকার করে নেবেন, আমি ভগবানের দাস হয়েছি। কিন্তু দাস হওয়া কম ভাগ্যে দাস নাহি করে ভগবান, ধনী মানি কুলিনীর বড় অভিমান। কম ভাগ্যে দাস হওয়া যায় না। সংসারের দাস হওয়া সহজ, আপনি সংসারের দাস হয়েছেন, ওটা সহজ, অতি সহজ। কিন্তু কৃষ্ণ দাস, রাধা দাস, আপনি ঘরের দাস হয়েছেন, মায়ার দাস হয়েছেন, সংসারের দাস হয়েছেন, স্বামীর দাস, স্ত্রীর দাস, টাকা পয়সার দাস। কিন্তু ভগবানের দাস হওয়া এ বড় কঠিন। মায়ার দাস তো সবাই হতে পারে গো, তার জন্য আলাদা করে চেষ্টা করতে হয় না। আমি টাকা পয়সার জন্য চিন্তা করব, আমাকে চিন্তা করবার জন্য কোনো পরিশ্রম করতে হয় না, সাধন করতে হয় না। যে টাকার জন্য চিন্তা করব, ছেলেটার জন্য চিন্তা করব, মেয়েটার জন্য চিন্তা করব, আমার ঘরের জন্য চিন্তা করব, তার জন্য কোনো সাধন নাই। কিন্তু ভগবত চিন্তনের জন্য সাধন আছে। ভগবত চিন্তন হয় না, তার জন্য সাধনা করতে হয়। বলো না গো রাধে রাধে। সাধনা করতে হয়, অত সহজে চিন্তন হয়? সংসারের চিন্তাকে এই চিন্তা বলা হয়। সংসার নিয়ে আপনি কোনো কিছু ভাবুন, তাকে বলা হয় চিন্তা। ওই চিন্তা আপনাকে কি করে জানো? আগুনে পোড়ায়। চিতার চিন্তা দুটোই আগুনে পোড়ায়, পোড়ায় না? চিতাও আগুনে পোড়ায় আর চিন্তাও আগুনে পোড়ায়। তবে জানেন, চিতা তো মরা দেহ পোড়ায়, আর চিন্তা জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে। যদি কেউ চিন্তায় পড়েছেন তবে মরবেন, জ্যান্ত মরবেন। সেই জন্য জানেন, একমাত্র চিন্তন আছে, যার চিন্তন আছে তার চিন্তা নাই। যার ভগবত চিন্তন আছে তার চিন্তা দূর হয়ে গেল, তার সংসারের চিন্তা নাই। বলে কেন গো? বলে প্রভু তুমি আছো যে, তাই আমার চিন্তা কোথায়? বলো না গো রাধে রাধে। শিশুটি যেমন তার খাবারের জন্য চিন্তা করে না, স্তন্যপায়ী শিশু তাকে কখনো চিন্তা করতে দেখতে পাওয়া যায় না। সে যেন আপন ভাবে চলছে, হাসছে, কাঁদছে, খেলা করছে, হাত পা নাড়াচ্ছে, তার কোনো যেমন চিন্তা নাই। বলে কেন? বলে তার মা তাকে দুধ দেবে। এমন স্তন্যপায়ী শিশুর মতন সেও অমন থাকবে জানো। স্তন্যপায়ী শিশু জনে মাতা ছাড়ি ক্রোধ মনে, তবু শিশু নাহি ছাড়ে মায়। যেহেতু তাহার আর
এ জীবন পরিবার, মাতা ছাড়া নাহি কেহ আর। শিশুটাকে যদি তার মা, স্তন্যপায়ী শিশু, তার মা যদি তার পিঠের মধ্যে 2-4 ঘা মেরে দেয় না, কেন মারছে বলে শিশুটি খুব কাঁদছে তাই 2-4 ঘা মারলো মা, শিশুর কি কান্না বন্ধ হবে? মা কাঁদছে দেখে, মা দেখছে শিশু কাঁদছে, এটা দেখে যদি শিশুর পিঠে 2-4 ঘা মেরে দিয়ে বলে তুই বড্ড কাঁদছিস, কান্না বন্ধ কর, চুপ কর, চুপ কর, কান্না বন্ধ হবে? আরো বেশি বেশি করে কাঁদবে, বলে এত কষ্ট কেন পাচ্ছি গো, ব্যাপারটা কি? সে তো কিছু বুঝবে না। কেউ তার সামনে চেঁচিয়ে উঠলে কেঁদে ওঠে। চাইল্ড সাইকোলজি তাই বলে। এইবার সেই শিশুকে যদি কান্না বন্ধ করতে চাও, তবে সে কান্না কখনো বন্ধ হবে না তার গায়ে 2-4 ঘা মেরে দিলে। তবে সেই শিশুটি যেন বলতে চায়, আমার কান্না বন্ধ করতে তুমি 2-4 ঘা মারলে, তাতে আমার কান্না বন্ধ হয় না। আমার কান্না তখন বন্ধ হবে যখন তুমি আমায় কোলে তুলে আদর করে একটু স্তনামৃত পান করাবে। হ্যাঁ, আমার ভক্তগণের সঙ্গে ঠিক এই সম্পর্ক জানো। ভক্তরা কিছুতেই ভগবানের ভজন ছাড়বে না। সংসার তাকে যদি উৎপীড়ন করে, যদি খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়, অনেকে আমাকে বলে মহারাজজি আমি কি করে ভজন করব, আমি যে সংসারে পারছি না, পেরে উঠছি না। তবুও করতে হবে। শিশু যেমন কান্না বন্ধ করে না, মায়ের কাছে যাবে, স্তনামৃত পান করাবে, তারপর তার শান্তি, ঠিক একই রকম ভক্ত তখন শান্ত হবে যখন তার চরণে স্থির হয়ে যাবে। তাছাড়া অস্থির, অচঞ্চল, কিছুতেই আমাকে স্থির করতে পারবে না। সংসার আমাকে কিছুতেই ভগবানের চরণ থেকে আমাকে স্থির করিয়ে এই মায়ার জগতে বসিয়ে দেবে, এত বড় ক্ষমতা এই সংসারের কারুর নাই, মায়ার নাই। যদি কারুর দৃঢ় প্রতিজ্ঞা থাকে যে আমি ভগবানের চরণ ছাড়া কিছুতেই নড়ব না, আমাকে চরণ ছাড়া কিছুতেই কেউ করতে পারবে না। বলে কার মতন? বলে প্রহ্লাদ মহারাজের মতন। প্রহ্লাদকে পেরেছিল তার পিতা হিরণ্যকশিপুর, পারে নাই। কত চেষ্টা করেছিল, এই হরির নাম ছাড়, ভগবানের ভক্তি ছেড়ে দে, আমি ভগবান, কিন্তু কিছুতেই ভক্তিকে ছাড়াতে পারে নাই। নিষ্ঠা। এই জন্য কেউ যদি প্রতিজ্ঞা করে আসো আমাদের ধর্মে, তবে তোমাদের কল্যাণ হবে। আর কারুর যদি প্রতিজ্ঞা না থাকে, তার কল্যাণ নাই। এই জন্য সব ছাড়ি করো রাধা রানীর ভজন। এখন থেকে ভজন শুরু করতে হবে, সময় নাই, শুরু করো ভজন। আর ভগবান তিনি এত দয়াময়, করুণাময়ী, রাধারানী এত দয়াময়ী যে তোমার আর কোনো কষ্ট নাই, আর কোনো যন্ত্রণা নাই। দেখো না, একবার ভজন করেই দেখো, একবার হরির নাম করেই দেখো না, একবার রাম রাম বলেই দেখো না, ভগবান আসবেন। বলেই দেখো, একবার আসবেন তিনি। একবার কেঁদেই দেখো না, তোমার চোখের জল মুছিয়ে দিতে সে সত্যি আসবে। একবার ডেকেই দেখো না, তাকে আসতে হয়, সে আজও আসে। সেই জন্য শুরুটা করতে হবে অকৃপণ ভাবে, ভজনটা শুরু করতে হবে। প্রথমে সদ্গুরুদেবের চরণাশ্রয়। যেমন তেমন ভাবে যা খুশি তাই করলে চলবে না। থাক, হচ্ছে হচ্ছে। সদ্গুরুদেবেরও একটা বিশেষ লক্ষণ আছে।
সদ্গুরুদেব তিনি সাধক, সাধনায় পরিপূর্ণ তিনি। সদ্গুরুদেব মানে এমন কেউ না সাধারণ কোনো মানুষের মতন তিনি আচরণ করবে না। সাধারণ মানুষের মতন বউ, ছেলে, মেয়ে, কুটুম্ব, ভরণ পোষণ, তাহলে সদ্গুরুদেব শব্দটা ওখানে লাগবে না। সদ্গুরুদেব মানে শতাং আচরণম যদ্বৎ তৎসদাচারমুচ্যতে। বলে শাস্ত্র যা বলে উনি তাই করেন, তার নাম সদ্গুরুদেব। সদ্গুরুদেব ভাগ্যে না জুটলে কিন্তু আমাদের কিছুতেই উপকার হবে না, এটা লিখে রাখার বিষয়। আমরা সবাইকে গুরু বলে মেনে নিয়েছি, ইনিও গুরু, উনিও গুরু, উনিও গুরু, উনিও গুরু, উনিও গুরু। না 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 না, গুরুদেব একটা তত্ত্ব, একটা সিদ্ধ মূর্তি, সাধন করে করে পরিপক্ক হয়ে গিয়েছেন, সামর্থ্যবান। পরম্পরায় ভগবানের সেই স্থান থেকে নিচে নেমে এসেছেন, ভগবান থেকে নিচে নেমে এসেছেন সদ্গুরুদেব তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্যের মাধ্যমে। এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয়, তার কাছে না গেলে উপকার নাই। এই জন্য গুরুদেবের আগে সৎ শব্দের ব্যবহার। তাহলে কি সদ্গুরুদেব ছাড়া অন্য কোনো কিছুতে ভগবানকে পাওয়া যাবে না? আবার পাওয়া যাবে। বলে সদ্গুরুদেব যেই দিন তোমার ভাগ্যে জুটবে সেই দিনই তুমি পাবে। বলে আচ্ছা মহারাজ, যদি আমি আগে সদ্গুরুদেব না পাই, আগের গুরুদেব আমার ছিল, তাহলে কি আমার ত্যাগ হয়ে যাবে? না, নিচের সিঁড়িকে ছেড়ে দিয়ে ওপরের সিঁড়িতে যেতে হয়। তাই বলে নিচের সিঁড়ি ছেড়ে দিলে, ওপরের সিঁড়িতে যাওয়ার সময় নিচের সিঁড়িকে ত্যাগ করলে, নিচের সিঁড়ি কখনো বলবে না হ্যাঁ রে তুই বড় অপরাধ করলি, আমার এখানেই বসে থাক, আমি যা দিয়েছি এখানেই বসে থাক, তোকে ওপরে যেতে হবে না, তুই আমার সিঁড়িকে কেন ত্যাগ করলি? সে যদি বলে তাহলে ভুল বলবে, কারণ সিঁড়ি মানেই ওপরে ওঠার বিশেষ ক্রম, পর্যায়। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে আমাকে নিচু থেকে ওপরে উঠতে হবে। আর ওপরে উঠলে কি হয় না, নিচের সিঁড়িটাও ওপরের সিঁড়ির সঙ্গে যুক্ত আছে, ওটাও লিংক আছে, নিচের সিঁড়ি আছে, তার উপরে আরেকটা সিঁড়ি, তার উপরে আরেকটা সিঁড়ি, তার উপরে আরেকটা সিঁড়ি। নিচের সিঁড়ি ত্যাগ করে উপরের সিঁড়িতে যেতে হয়, তাতে নিচের সিঁড়ির কখনো কোনো সময় অমর্যাদা হয় না। কেউ যদি বলে আমাকে অমর্যাদা করলো, এটা ভুল কথা। কারণ কেউ যদি ভগবত ভক্তির আরাধনা করতে যদি সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে, একজন গুরুদেব আগে ছিল, তার কাছে যতটুকু পেয়েছি সঠিক সিদ্ধান্ত পাইনি, সঠিক ভক্তি, আরাধনা, সেবা, পূজা কিচ্ছু পাননি, তখন তিনি যদি সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করেন, তাহলে কোনো অপরাধ নাই, অপরাধ নাই, অপরাধ নাই, অপরাধ নাই। আর যদি কেউ বলে না আমি এখানেই থাকবো, তাহলে তার বরঞ্চ অপরাধ। বলে কি, তার কি অপরাধ? বলে কুসংস্কার নামক অপরাধ। তার কুসংস্কারে সে ভরপুর হয়ে আছে, সে জানে না, বোঝে না, অজ্ঞানতায় ভরে আছে। ওটাও একটা কুসংস্কার। জানো, সমাজের মানুষ কুসংস্কারে আচ্ছন্ন। গুরুদেব ত্যাগ করতে নাই, কথাটি আছে, সদ্গুরুদেবকে ত্যাগ করতে নাই, কিন্তু ত্যাগ শব্দটি আছে। কোথায় আছে জানেন? আবার গুরুদেবকেই ত্যাগ করতে হয়। বলে ত্যাগ করে সদ্গুরুদেব লাভ করতে হয়। দেবর্ষি নারদ পাঞ্চরাত্রিক বিধিতে বলছেন যে যদি তুমি দেখো তোমার গুরুদেব আচরণশীল নন, আমাকে সেই শিক্ষায়, দীক্ষায়, নৈতিকতায়, আদর্শে, ভক্তিতে, পরম প্রেম ভক্তির স্থানে পৌঁছে দিতে পারলেন না, তখন কি করতে হবে? পুনশ্চা বিধিনা সম্মত গ্রাহয়েদ বৈষ্ণবাদ গুরু।
দেবর্ষি নারদ বললেন, আবার পুনরায় সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করো। আর তুমি সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে ভগবানের ভজনে নিমগ্ন হয়ে যাও। বলো না গো রাধে রাধে। বলে মহারাজ এতে অপরাধ হবে না? বলে না, অপরাধ হবে না। কেন হবে না জানো? কারণ তুমি সঠিক জায়গায় এসে পৌঁছেছ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। বলে যিনি এই সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করেন তার অকারণে মৃত্যু হয় না। মৃত্যু দুই প্রকারের, একটাকে বলা হয় কারণ মৃত্যু, একটাকে বলা হয় অকারণ মৃত্যু। অকারণ মৃত্যু কাকে বলে? মৃত্যুর আগে গুরুদেবের চরণে, ভগবানের চরণে কোনো মতি হলো না, ভক্তি হলো না, মৃত্যুর পরও গতি হবে না, তাকে বলা হয় অকারণ মৃত্যু। কারণ মৃত্যু কাকে বলে? মৃত্যুর আগে ভগবানের চরণে ভক্তি হয়েছেন, মতি হয়েছেন, মৃত্যুর পর ভগবানের চরণে প্রাপ্ত হবেন, এনাকে বলা হয় কারণ মৃত্যু। যে মৃত্যুর প্রয়োজন সে মৃত্যুর নাম কারণ মৃত্যু। এই মৃত্যুর কাছে আমাদেরকে পৌঁছতে হবে। অকারণ মৃত্যুর কাছে পৌঁছলে আবার অকারণ জন্ম হবে। এই দেখো কতবার জন্মগ্রহণ করেছি, কতবার জন্মগ্রহণ করব, তার ঠিক ঠিকানা নাই। এই অকারণ জন্মগ্রহণ, অকারণ মৃত্যু, এই কারণ যদি আমরা না জানি, এই কারণ তত্ত্বে যদি আমরা না পৌঁছতে পারি, কারণ জানতে হবে। আমাদের এই সাধন ভক্তিতে কারণেই পৌঁছতে হবে আমাদের। কেন আমরা এখানে এসেছি, কারণ কি? এলাম, শুনলাম, বাস ফুরিয়ে গেল। এলাম, একটু নাচ গান গাইলাম, বাস ফুরিয়ে গেল। এলাম, একটু আনন্দ বিনোদন করলাম, বাস ফুরিয়ে গেল। না না না, এর জন্য আমরা এখানে আসলে আসি নাই। কারণটাতে আসতে হবে সবাইকে। ছেলেটিকে বারবার কারণ বোঝাও, কেন তুই স্কুলে যাস, কারণটাকে জানিয়ে দাও। কখনো বলেছ এই তুই কেন স্কুলে যাস জানিস? তুই কেন স্কুলে যাস বলতো? তুই বল কেন স্কুলে যাস? জানিস না কারণ? তুমি বলো তো কেন স্কুলে যাও? কি শিক্ষা লাভ করবে? পরীক্ষায় পাশ করবে। পরীক্ষায় যেগুলো আসবে সেই শিক্ষা, তাই তো? অসম্পূর্ণ হয়ে গেল না? শুধু এ নয়, আজকে ছাত্ররাই তাই, তারা আসলে কারণ জানে না। কি কারণে আমি স্কুলে যাই, কারণ তাদের জানা নাই। যদি কারণ জানা থাকতো তাহলে প্রতিটি ছাত্রই যারা কারণ জানতো তারা মানুষের মতন মানুষ হতো। বলো না গো রাধে রাধে। তারা ডাক্তার হয়ে অমানুষ ডাক্তার হতো না। তারা ডাক্তার হয়ে তাদের হৃদয়টা মানুষের হৃদয় থাকতো। পশু বা সিংহ যারা আক্রমণ করে হিংস্র পশুর মতন, হৃদয়টা হিংস্রতা আসতো না। জানো, সব চাইতে বেশি পড়াশোনা করতে হয় মেডিকেল সায়েন্সে, অনেক বেশি পড়তে হয়। আর মেডিকেল সায়েন্সের জন্য সরকার সব চাইতে বেশি অর্থ ব্যয় করে। এই যে শিক্ষা দপ্তর আছে না, শিক্ষা দপ্তরে যত যত অর্থ ব্যয় হয়, সব চাইতে বেশি অর্থ ব্যয় হয় মেডিকেল সায়েন্সের জন্য। অথচ জানো তোমরা আজকে কত ডাক্তার বের হয়? 100 ডাক্তারের মধ্যে একজনও হয়তো খুঁজে পাওয়া যাবে না মানুষ। হাজার ডাক্তারের মধ্যে একজন কখনো পাওয়া যেতে পারে। 1 লাখ ডাক্তারের মধ্যে গোটা 3 ডাক্তার হয়তো মানুষ ডাক্তার হলেও হতে পারে।
হায় হায় রে, এই জন্যই তো পশ্চিমবঙ্গের এমন একটা ঘটনা ঘটেছে আরজি করে। কি লজ্জার বিষয় না বলো তো, কি লজ্জা! এই লজ্জা কি ঢেকে রাখা যায়? এই যন্ত্রণা কি ঢেকে রাখা যায়? দেখো, ভাগবত কথাতেও সেই যন্ত্রণাকে আমি তুলে ধরতে চাই। আরজি করের সেই সেমিনার হলে বুক ফাটা আর্তনাদ একজন মহিলা ডাক্তারের। বাঁচার জন্য তখনও চিৎকার করছিল। অন্য সেই অমানুষ রূপী পশু, তারাও পড়াশোনা করেছে, তারাও ডাক্তার। এমন ভাবে পশুর মতন তারে ছিঁড়ে খেল। মানুষ আর অমানুষের এই মেলা, জানো, অমানুষ এত বেশি, মানুষ খুঁজে পাওয়া যায় না। তবে সবচাইতে এই সমস্যার বিষয়, অমানুষগুলো মানুষের মতনই দেখতে। অমানুষগুলো মানুষের মতনই দেখতে। সবাই দিকে ধ্যান দাও, ভালো করে কানে নাও, কথাগুলো মনে নাও, কথাগুলো জীবনে নাও, চরিত্রে নাও। এই শোনো, যদি কখনো জীবনের কারণ না জানো না, জীবনের মানে না জানো, মানুষ হবার উদ্দেশ্য না জানো, তবে এমন পশুর মতন কিন্তু একটা মানুষ তুমি হলে, তাহলে সে সমাজের অত্যাচারী একটা মানুষ হবে। যতই শিক্ষিত হও, কম শিক্ষিত কিন্তু কত বড় পশু, তাহলে বিচার করো। টাকা থাকলেই মানুষ হয় না। কত কত টাকার মালিক, যাদের নামে সবাই বলছে, ওর অত্যাচারের কথা ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। কত কত অন্যায় করেছে, কত মানুষের সঙ্গে কত অত্যাচার করেছে। সেই মানুষটি কিন্তু অনেক অর্থবান, টাকা থাকলেই মানুষ হয় না। কত বড় শিক্ষিত, কিন্তু মানুষ হয় না। বলো না গো রাধে রাধে। মানুষ হতে গেলে না, সবাই শুনে নাও, মানুষ হতে গেলে আজকে জেনে নিতে হবে আমি কেন মানুষ হয়েছি। এটা প্রতি মুহূর্তে আমাকে ঘা দেবে। এই আমি তো মানুষ, আমার কি করা উচিত? আমার কি করা উচিত? আমি কে? আর এই জগতে আমার কে? আমি কার? কে আমার? আমার কি করা উচিত? আমি যে মানুষ হয়েছি। বলো না গো রাধে রাধে। এই জন্য কারণ জানতে হবে। কার্য করি, কার্যে আনন্দ নাই, কারণ কারণ জানি না। এখানে আসি, আসার উদ্দেশ্য, আসার কারণ জানি না। যদি কারণটা জানতে পারতাম, তাহলে এখানে বসলে না শুধু শরীর বসাতাম না, মনটাও বসাতাম। বলো না গো রাধে রাধে। স্কুলে যদি যেতাম, যদি স্কুলের কারণটা জানতাম, কারণটা যদি বুঝে যেতাম, তাহলে প্রতিটি ছাত্র অমানুষ হতো না, মানুষ হয়ে যেত। এই জন্য আজকে কারণ জেনে নাও সবাই, কি কারণে মানুষ হয়েছি আমি। ভগবান, তুমি আমাকে অন্য কিছু করতে পারতে, মানুষ কেন বানিয়েছ গো? কি কারণে মানুষ হলাম আমি? কারণটা কি? এটা যদি জানতে হয় না, তাহলে সাধু সঙ্গ করতে হবে।
সদ্গুরুদেবের চরণ আশ্রয় নিতে হবে। গুরুদেব, আমি কে গো? কি কারণে এসেছি গো? কি কারণে জন্ম নিয়েছি আমি কে? কে আমার? কেনে যারে তাপত্রয়? আমি কে? আর আমারই ভাই জগতে কে আছে? কে আছে আমার এই জগতে? একজন সদ্গুরুদেবের সামনে আগন্তুক এসে উপস্থিত। বৃন্দাবনের কাম্যবনের সিদ্ধ বাবা তার সামনে কেউ এসেছেন। বৃন্দাবনের মহারাজ জি বাবাজি বলছেন, तुम कौन हो? कौन हो तुम? कहां से आए हो? যে এসেছেন তাকে জিজ্ঞেস করছেন। যাকে জিজ্ঞেস করলেন কোন হো তুম, কে তুমি, সে কি উত্তর দিল জানো? আমি কে সেটা জানতেই তো আপনার কাছে এসেছি। बेटा घर है कहाँ? तेरा घर कहाँ है? घर बता, कहाँ से आए तू? घर बता। महाराज जी घर तो आप बताओगे, फिर अपना घर होगा। अभी तो मुझे पता नहीं है मेरा घर कहाँ है। बोलो ना गो राधे राधे। আমার ঘর কোথায় আমি জানি না, তুমি তো বলে দেবে গুরুদেব আমার ঘর কোথায়, তবে তো আপন একটা ঘর হবে। সত্যি আমি যে ঘরে থাকি সে ঘর কি আমার? এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতীরে? নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যাবে শত শত, আপনারে হও সাবধান। মই যে বিষয় হত, না ভজিনু হরিপদ, মোরা আমি গুরুদেবের কাছে গেলাম না, আমার সব শেষ, আমি আর এই জগতে আমার কোনো কল্যাণ নাই গো, আমার সব শেষ। এই এমনি বেঁচে থাকলেই কি বাঁচা বলে গো? খাওয়া দাওয়া করলাম, আহার নিদ্রা মৈথুন, এ তো পশুরও আছে। পশু তো আহার করে, ও তো ঘুমায়। পশু তো মৈথুনাদি করে, বাচ্চা প্রসব করে। আর মানুষও অমন করে বাচ্চা প্রসব করে। মানুষও ওই পশুর মতন আনন্দে ওই একই কার্য করছে। তাহলে মানুষের তফাৎটা কি একবার বলতে পারো? মানুষ কি গো বলতে পারো? কুকুরের পেট থেকে কুকুর হয়, কুকুরকে কুকুর হওয়ার জন্য সাধনা করতে হয় নাই। ছাগলের পেট থেকে ছাগল হয়েছে, ছাগলকে ছাগল হওয়ার জন্য কোনো সাধনা করতে হয় নাই। কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয়, মানুষ হলে এই প্রকার আরজি করে এমন দুর্ঘটনা ঘটতো না, এমন পাপী মানুষ দেখতাম না, এমন পাশবিক অত্যাচারী মানুষ দেখতাম না। মানুষ হয়ে আসলে মানুষ হয় না, মানুষ হবার জন্য তাকে সাধনা করতে হয়। বলো না গো রাধে রাধে। আমরা এখানে সবাই এসেছি জানো কি করতে? আমরা সবাই এখানে এসেছি সাধনা করতে। কারণ যেমন তেমন মানুষ হতে আমরা এখানে আসি নাই। পশুর মতন হতে আসি নাই এখানে। হিংস্র পশুর মতন অত্যাচার করব সেই জন্য আমরা এখানে আসি নাই, মানুষ হই নাই। মানুষ হবার কারণ আগে জেনে নাও, কি কারণে মানুষ হলাম। কোন পশু হলাম না কেন? কি সুন্দর দুটো চোখ দিয়েছেন দেখবার জন্য, কিন্তু দেখতে কি পাই তোমায়? প্রশ্ন করো। কি সুন্দর দুটো চোখ পেয়েছি, কিন্তু দেখতে কি পাই তোমায়? কি সুন্দর সোনার কান দিয়েছেন, কিন্তু শুনতে কি পাই তোমার কথা? কি
কি সুন্দর দুটো পা দিয়েছে, কিন্তু তোমার কাছে যেতে পাই না। সুন্দর দুটো হাত দিয়েছে, কিন্তু তোমার সেবা করি। সব অকেজো হয়ে গেল গো, সব বেকার হয়ে গেল। এই জন্য আমার লেখা এই ভজনটা, এই মনোশিক্ষাটা সবাই শোনো। গোপীজন বল্লভ দিলা জন্ম দুর্লভ। আজকে আমি শুনছিলাম, আমি যখন উপরে ছিলাম তখন আমার এই লেখা পথটা গাইছিল কে যেন, দণ্ড দিও দণ্ডে দণ্ডে তবু রেখো রাধা কুণ্ডে। এটা আমারই লেখা। আপনারা অনেকে গান, অনেকে শুনেছেন, আমি জানতেও পারিনি যে এখানেও গাওয়া হয়। আমার খুব আনন্দ হচ্ছিল। আমি যখন উপরে ছিলাম তখন আপনারা গাইছিলেন, দণ্ড দিও দণ্ডে দণ্ডে তবু রেখো রাধা কুণ্ডে। এই ভজনটা রাধারানী কৃপা করে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। তো সবাই মিলে এই ভজনটা শুনুন। আর শুধু শুনবেন না, এই ভজনের সঙ্গে এক হতে হবে, এই ভজনের সঙ্গে মিলে যেতে হবে, মিশিয়ে দিতে হবে নিজেকে। নিজের অস্তিত্ব আমার কিছু নাই, আমি তোমার অস্তিত্বে শক্তিশালী হয়েছি, তুমি আমায় গ্রহণ করো হে রাধারানী। দুটো হাত উপরে তুলে